একটি মায়ের আর্তনাদ। ঢাকা শহরে একটি স্কুলের উপর বিমান ক্র্যাশ হওয়ার দুঃখজনক ঘটনার প্রেক্ষাপটে মা রৌশনারা বেগমের চোখে কান্না, গলায় আর্তনাদ। যে স্কুলটিতে বিমান দুর্ঘটনা হয়েছিল সেখানে তার মেয়ে লাবিবাও পড়াশোনা করত। আমরা তার মুখ থেকে কিছু শুনি। আমার লাবিবা তো সকালেই হাসি মুখে স্কুলে গেল, নতুন ইউনিফর্ম পরে বলল, মা আজকে আমি ছবি আঁকবো, তুমি দেখে খুশি হবে। আমি বলেছিলাম, যাস মা, মন দিয়ে পড়িস। কে জানতো ওই কথাই হবে আমার শেষ কথা। আমি তো রান্নাঘরে ছিলাম, হঠাৎ বাইরে চিৎকার, মানুষ ছুটছে। কেউ বলছে বিমানের আওয়াজ, কেউ বলছে স্কুলে কিছু একটা হয়েছে। আমি ছুটে গেলাম, গিয়ে দেখি ধোঁয়া, আগুন। আমার সন্তানের স্কুলটা যেন জ্বলন্ত নরক। আমি ভেঙে পড়েছিলাম, আমি শুধু চিৎকার করছিলাম, আমার লাবিবা কোথায়? কেউ আমার মেয়েটাকে বের করো। ও তো কিছুই বোঝে না, মাত্র 7 বছর বয়স ওর। একজন আমাকে ধরে বলল, আপা ভিতরে যাওয়া যাবে না, ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না। আমি বললাম, ও আমার মেয়ে, আমি দেখব না তো কে দেখবে? অনেকক্ষণ পর ওদের লাশগুলো আনা হলো। সাদা চাদরে ঢাকা ছিল সবাইকে। আমি এক একটা চাদর সরিয়ে দেখি, অবশেষে পেলাম লাবিবার ছোট্ট মুখটা, চোখ বন্ধ, ঠোঁট দুটো অল্প খোলা, যেন ঘুমোচ্ছে। শরীরের অনেক অংশ জ্বলজে গেছে। আমি বললাম, ওঠ মা, ছবি আঁকতে হবে না আজ? কিন্তু ও কোনো উত্তর দিল না, চুপচাপ থেকে গেল। আমি কেবল জানি আমার সকালটা আর কখনো ফিরে আসবে না। লাবিবা তো আমার বুকের বুকেই চিরদিনের জন্য ঘুমিয়ে পড়ল। এই একটি মায়ের আর্তনাদ যেন প্রতিধ্বনিত হয় হাজার মায়ের হৃদয়ে, যারা আজও অপেক্ষা করে সন্তানকে ফেরত পাওয়ার, যাদের কোলে ফিরতে পারবে না তাদের স্বপ্নগুলো। একটি দুর্ঘটনা যে কতটা হৃদয় চিরে দিতে পারে, এই আর্তনাদ তার জীবন্ত প্রমাণ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।